আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মূলত বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য। তো তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তবে তোমরা আজকে জানতে পারবা যে তোমাদের শুরুতে কোন ভুলটা হয় এবং এটা অনেকেই করে থাকে। সুতরাং এই ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য। অবশ্যই আমি আশা করব তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অনেক 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 বেশি উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের আজকের টপিক কি, যে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা শুরুতেই যে ভুলটি করে, কোন ভুল করে? কারণ অনেকে মনে করতে পারো যে আমরা আবার কোন ভুল করি। হ্যাঁ, তোমরা যে ভুলটি করো, তোমরা অ্যাডমিশন মানে এইচএসসি রেজাল্ট পাওয়ার পরে বসে থাকো। প্রথমত বসে থাকো, মনে করো যে হাতে অনেক সময় আছে। তো অনেক সময় আছে এই মনে করে তোমরা বসে থাকো, পড়াশোনা করো না, পড়াশোনা ছেড়ে দাও। তোমরা কি জানো যে পড়াশোনা একটা যদি গতি একবার কমে যায়, এই ধারাবাহিকতা একবার যদি নষ্ট হয়ে যায়, এই ফ্লোটা নষ্ট হয়ে গেলে নতুন করে আবার শুরু করতে হয়। শুরু করতেই তোমার যে মাঝখানে যে গ্যাপ চলে আসে, এতে করে তোমার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। তো কি করা যাবে না? গ্যাপ দেওয়া যাবে না। 2 নম্বর যে ভুলটা করে সেটা হচ্ছে এইচএসসি রেজাল্ট পাওয়ার পরে হয়তো কোনো একটা কোচিং এ ভর্তি হয়ে যায়, কিন্তু নিজে থেকে কখনোই সে প্রশ্ন ব্যাংক কিনে পড়ার চেষ্টা করে। এটা সবচেয়ে বড় ভুল এবং মস্ত বড় ভুল বলে আমি মনে করি। প্রশ্ন ব্যাংক কেন এত বেশি জরুরি? হ্যাঁ, তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবা, তোমার যদি সে প্রশ্ন সম্পর্কে আইডিয়া না থাকে, তুমি যে পড়বা, তুমি কোনো কোচিং এ শীট পড়ো বা বাজার থেকে বই কিনে এনে পড়ো, একাই পড়ো বা কোন টিউটরের কাছেই পড়ো, তুমি যে পড়বা তোমার তো অবশ্যই জানতে হবে যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন আঙ্গিকের প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে। আসলে তোমার যদি এই আইডিয়া না থাকে তাহলে তুমি কি পড়বা? পড়া তো অনেক রয়েছে, বিশাল এক বই তোমার হাতে কোচিং ধরে দেওয়া হবে বা বাজারে বই দেখবো অনেক পেজ, 500-600 পেজের একটা বই, তো তুমি সবকিছু পড়বা? অবশ্যই নয়। এই জন্য তোমার কি করতে হবে? তোমার যা করতে হবে তা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। তো প্রশ্ন ব্যাংক কিনে কি তুমি ডিটেলসে পড়ে যাবা? অন্ধ হাফিজের মধ্যে এরকম বলা হয় যে একদম এ টু জেড পড়ে গেলাম না, বিষয়টা এমন না। আসলে কিভাবে পড়তে হয়, সবচেয়ে ইফেক্টিভ প্রশ্ন ব্যাংক পড়া হচ্ছে তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন ব্যাংক গত বছরে যে প্রশ্নটা পড়লাম বা তার আগের বছরের প্রশ্নটা পড়লাম, আগের বছর এবং তার আগের বছর প্রশ্নের মধ্যে মিল কোথায়, এইটা তোমার খুঁজে বের করতে হবে। এবং তোমার দেখতে হবে আসলে টপিকের কোন জায়গা থেকে আসলে প্রশ্ন এসেছে, এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সাপোজ তুমি যদি ধরো যে সমাজ, আমরা জানি বাংলা সমাজ খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কিন্তু সমাজের পুরোটাই কি পরীক্ষা আসে? অবশ্যই না। তুমি যদি দেখো গত বছর এসেছে অব্যয়ীভাব সমাজ থেকে, তার আগের বছর এসেছে অব্যয়ীভাব সমাজ থেকে, তো তুমি কিন্তু অটোমেটিক বুঝে যাবা যে পরীক্ষার জন্য অব্যয়ীভাব সমাজটা গুরুত্বপূর্ণ এবং তার জন্য তোমার কিন্তু গোটা সমাজ পড়ার কোনো প্রয়োজন নাই। অবশ্যই সমাজ পড়তে হবে, কিন্তু তুমি তখন ওই বিষয়টা, ওই অব্যয়ীভাব সমাজটা খুব ফোকাস দিয়ে পড়তে পারবা এবং তুমি অটোমেটিক বুঝতে পারবা যে না, গত 3-4টা পরীক্ষায় এই সমাজের এই সেগমেন্ট থেকে বা এই পার্ট থেকে প্রশ্ন এসেছে, তার মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এইভাবে তুমি যদি বুঝে প্রশ্ন সলভ করতে পারো, তাহলে তুমি দেখবা যে অটোমেটিক তোমার কোশ্চেন একটা প্যাটার্নটা তোমার মাথায় চলে এসেছে এবং এই কোশ্চেন প্যাটার্ন যদি তোমার মাথায় চলে আসে তাহলে দেখবে তোমার পড়ার অনেক কিছু তোমার এগিয়ে গেছে তোমার, এবং তুমি তখন ইজিলি বুঝতে পারবা কোনটা করতে হবে, কোনটা বাদ দিতে হবে। তুমি যখন কোচিং এ পড়তে যাবা তার আগে দেখবো তোমার একটা পড়ার মধ্যে একটা ইন্টারেস্ট চলে আসছে, তো বাসায় নিজে থেকে ওই বিষয়গুলো বারবার করতে থাকবে। সুতরাং আমি মনে করি এই যে 2টা ভুলের কথা বললাম, এই ভুল একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের কখনোই কাম্য নয়, করাই যাবে না।